ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দানে কেন গেলেন? আমার কামলিওয়ালা নবী জগৎবাসীকে বুঝিয়ে দিলেন, আজকে উহুদ দিবস, উহুদের দিবস, উহুদের দিবস। যেমন বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস আছে, বাংলাদেশের একটা বিজয় দিবস আছে, বাংলাদেশের একটা ভাষা দিবস আছে, এই রকম উহুদ দিবসের দিন, যেই দিন উহুদের ময়দানে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবীদের মধ্যে 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিল, ওই উহুদের দিবসের পরের বছর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন। যেইভাবে ওরস হলে আপনারা দলবল নিয়ে সবাই ওলি আল্লাহর দরবারে যান, আমার নবী উহুদের মাজারাতের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার কামলিওয়ালা নবী সালাতাহু আলাল মাইয়াতে, সালাতাহু আলাল মাইয়াতে, এখানে সালাতাহুর অর্থ হবে দোয়া, দোয়া নামাজ নয়, কারণ সালাতের বিভিন্ন অর্থ রয়েছে। যেমন আমার নবী উহুদের ময়দানে গেলেন এবং উহুদের ময়দানের 70 জন সাহাবীর জন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে দোয়া মাহফিল করলেন। বড় করে বলেন সুবহান। তাহলে নির্দিষ্ট দিনে আল্লাহ ওয়ালার দরবারে দোয়া মাহফিল করা বেদাত না হালাল? জোরে বলেন না। যারা হালাল জাদা তারা হালাল মানবে, আর যারা হারাম জাদা তারা নবীর হাদিসকে মানবে। জোরে বলেন না, ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবী উহুদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনা থেকে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি তো হুজরা থেকে দোয়া করলে দোয়া কবুল হয়, মসজিদে নববী থেকে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি কেন উহুদের ময়দানে গেলেন? আমার নবী বুঝাইতে চাইলেন 1400 বছর পরে 420 কতগুলো আসবে যারা মাজারে যাওয়া বেদাত বলবে, এই জন্য নবী নিজে হেঁটে মদিনা থেকে উহুদ পর্যন্ত গিয়েছেন। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? সুন্নিরা কি দলিল ওয়ালা না দলিল সারা? জোরে বলেন না, কি ওয়ালা? এখানে আমি যতদিন ছিলাম বাতেল লক্ষণ আর চিন্তা করিবে গরম হুজুর, কি হুজুর? কারণ নরমর কোন সিস্টেম বদিন না জাগাইলে সাইরল সার দিতাম, আকীদাকে এখন সারন যায় না। আকীদার ক্ষেত্রে এক আঙ্গুল নয় 1 ইঞ্চি ছাড় দেওয়ার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। এই জন্য আমার কামলিওয়ালা নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর ওলির ওরসের দিন, যেরকম নবী পাক উহুদ দিবসের ওরসের দিন উহুদের ময়দানে গেল, আমরাও ওলি আল্লাহর ওরসের দিন আল্লাহর ওলির দরবারে যাব। আল্লাহর ওলির দরবারে যাইয়া আমরা সেখানে জিয়ারত করব, আমার নবী শিক্ষা দিচ্ছেন। তবে জিয়ারত করার পরে আমার নবী চলে আসেন নাই, আমার নবী সেখানে ছিলেন। সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার নবী একটা মিম্বরের উপরে উঠলেন। আচ্ছা বলেন তো, আজকে এই রোডের মধ্যে মিম্বর করা হয়েছে, এই মিম্বরের মধ্যে বর্তমানে 2টা চেয়ার আছে, একটাতে মাওলানা সাহেব বসে আছে আর একটাতে আমার মুরব্বি বসে আছে। উহুদের ময়দানেও মিম্বর করা হলো, মিম্বরের মধ্যে দয়াল নবী বসলো। আচ্ছা বলেন তো, এই মিম্বর আজকে বানানো হয়েছে, আগামী কালকে থাকবে? এই মিম্বরকে আগামীকাল থাকবে? কারণ এটা একটা নির্দিষ্ট দিবসকে কেন্দ্র করে এই মিম্বরটা কি করা হয়েছে, এটা আগামীকাল আর থাকবে। উহুদের ময়দানে মিম্বর কোত্থেকে আসলো? ওখানে তো কোনো স্থায়ী কোনো মিম্বর, অর্থাৎ আমার কামলিওয়ালা নবী খুতবা দিবেন, এই জন্য মদিনা শরীফ থেকে সাহাবারা কাঁধে করে মিম্বর নিয়ে গেছেন, স্টেজের মধ্যে নবীকে বসালেন। তাহলে বোঝা যায় আল্লাহর ওলির দরবারের পাশে ওরসকে কেন্দ্র করে প্যান্ডেল করা, মিম্বর করা জায়েজ, 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 জায়েজ। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ব্যাকিনা দলিল আছে, সবকিছুর দলিল আছে। সুন্নিরা দলিল ছাড়া নয়, বলেন না, সুন্নিরা দলিল ছাড়া। সুন্নিরা হলো দলিল ওয়ালা, দলিল ওয়ালা, দলিল ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া, একটু মহব্বতে পড়েন, সালাতুন ইয়া। আচ্ছা বলেন তো, আমরা ওলি আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করি, আল্লাহ জিকির করি, কোন অসুবিধা আছে? এখানে একটু জিকির করব, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা বলো লা ইলাহা লা তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খিয়াল কর তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে কামেল পীরের চরণ ধর কলমা তৈয়বা জিকির কর হায়রে কামেল পীরের চরণ ধর কলমা তৈয়বা জিকির কর বল লা ইল্লাল্লাহ বল লা ইলাহা লা বল লা ইলাহা লা ইলাহা পাহাড় সুন্দর নদী সুন্দর আরো সুন্দর গাছপালা হায়রে পাহাড় সুন্দর নদী সুন্দর আরো সুন্দর গাছপালা হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন লা ইলাহা ইশকে লা ইলাহা লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া তাহলে আমার নবী আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছেন নবী করেছেন সুবহানাল্লাহ তাহলে মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ মাজারের পাশে মিম্বর বানাইয়া স্টেজ বানাইয়া মাহফিল করা বেদাত না হালাল আরো জোরে বলেন না বেদাত না হালাল কারণ এই স্টেজ করার পরামর্শ নেতায় দেয় নাই মোল্লাই দেয় নাই দিয়েছেন খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঠিক কিনা মোল্লাটা ভুল হতে পারে কিন্তু রাসূলুল্লাহর কর্ম কখনো ভুল হতে পারে আর যারা রাসূলুল্লাহর ভুল ধরে আমরা কখনো তাদেরকে মুসলমান মনে করি ঠিক কিনা একমাত্র রাসূলের ভুল ধরে তার নাম হলো শয়তান এরকম শয়তান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ঘাটিওয়ালা আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না কোনো সম্পর্ক এইজন্য তো আমরা তাদেরকে বলি কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন ঠিক না আচ্ছা দিনের বেলায় রোদ উঠছে আপনি যদি কালো সানগ্লাস দেন রোদ দেখা যাবে না সন্ধ্যা দেখা যাবে কারণ সানগ্লাস কি করে ফেলেছে কালো করে ফেলেছে আগে আপনাদের বেদার শিরিকের সানগ্লাস খুলে হযরত আব্দুল কুদ্দুস আল বাগদাদির দরবারে যান খোদার কসম আমার ঈমান আমার আকীদা বলে ওলি আল্লাহর দরবার থেকে রাসূলুল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহর নূরের খুশবু পাওয়া যায় ঠিক কি না এইজন্য তো শায়র বলেন কেন চিনলি না রে মোহন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন সুবহানাল্লাহ
আমার নবী সেখানে মিম্বরের উপর দাঁড়ালেন। কামলিওয়ালা নবী মিম্বরের উপর দাঁড়াইয়া আমার নবী একটা তরিকতের খুতবা দান করলেন। ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার কামলিওয়ালা নবী তিনি বললেন আমি তোমাদের আগে চলে যাচ্ছি। অর্থাৎ আমার নবী ইলমে গায়েবের সংবাদ দিলেন। এখানে ইলমে গায়েবের প্রমাণ, অর্থাৎ আমার নবী বুঝাইতে চাইলেন সাহাবীরে এই বছর আমি উহুদের ময়দানে এসেছি, আগামী বছর আমি আর নবী এই উহুদের ময়দানে জিয়ারত করতে আসতে পারবো না। অর্থাৎ আমি তোমাদের আগে দুনিয়া থেকে চলে যাব। আমি অল্প দিনের আর মেহমান, আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। ওয়া আনা শাহিদুন আলাইকুম, এবং আমি সাক্ষী দিচ্ছি কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য সাক্ষী হয়ে যাব, সাক্ষী হয়ে যাব। আচ্ছা বলেন তো নবী যার জন্য সাক্ষী হয়ে যায় তার জন্য কি জাহান্নাম হয় নাকি জান্নাত নসিব হয়? জোরে বলেন না কি নসিব হয়? আর শয়তান যার জন্য সাক্ষী হয়ে যায় তার জন্য জান্নাতের দরজা খোলা না জাহান্নামের খোলা? তা আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন না কি চাই? এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা, সুবহানাল্লাহ বলেন। আমার কামলিওয়ালা নবী তারপর বললেন ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন। এই জগতের মানুষ জানো 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 আমি এখন উপরের দিকে কি দেখছি তোমরা বলো? সাহাবায়ে কেরামরা যদি ওইখানে দাঁড়িয়ে রয়েছেন, নবীর প্রশ্নের উত্তরে সবাই চুপ রইলেন। আচ্ছা এখানে প্যান্ডেলের ভিতরে যারা আছেন উপরে তাকাইলে কি দেখা যায়? পর্দা দেখা যায়। প্যান্ডেল উপরে তাকায় কি দেখা যায়? প্যান্ডেল দেখানো যায়। কিন্তু আমার নবী বলছেন জানো রে সাহাবী, আমি নবী জমিনের থেকে উপরে যখন তাকাইলাম প্যান্ডেল না থাকলে আসমান দেখা যায়। কিন্তু আমার নবী বলছেন না ও আমার সাহাবীরে, কিয়ামতের ময়দানে তোদেরকে আমি কাউসার নামের একটা জায়গা থেকে তোদেরকে তুলে তুলে পানি খাওয়াবো, কাউসারের পানি খাওয়াবো, কাউসারের পানি খাওয়াবো। আমি নবী দুনিয়ার মধ্যে দাঁড়াই আছি, কিন্তু আমি নবী খান থেকে হাউজে কাউসার পর্যন্ত স্পষ্ট 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 আমি নবী দেখতে পাচ্ছি। তো আমরা উপরে তাকাইলে প্যান্ডেল দেখি, প্যান্ডেল না থাকলে আসমান দেখি, কিন্তু নবী দেখতেছেন হাউজে কাউসার, বলে না হাউজে। তাহলে নবীর ক্ষমতা আর আমাদের ক্ষমতা এক নয়, বলেন না নবীর ক্ষমতা আমাদের ক্ষমতা এক। মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ আমি তোর নামেতে দিবানা। মুজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাহি না। সালাতুনিয়া তাহলে নবীকে আমার মতো তোমার মতো বলা যাবে? কেউ যদি বলে নবী আমার মতো, আমরা বলবো তুমি বলো, তুমি কি হইতে পারিবে? তো ডরা দিয়া পারিবে না? কেউ যদি কয় নবী আর মতো, তুমি মিস্টার, কারণ তোমার আকীদা গলত, এতলে তুমি পরিবে দে গলত, ঠিক কি না? আর আইতারা দিলে বলদ ন আর আকীদা গলদ আর খলত পড়িয়া নয়, ঠিক কি না? কারণ এক বাঘ নাকি এক গরুকে শিকার করার জন্য পিছনে পিছনে থাবা মারার জন্য দৌড় দিছে। এখন গরু বাঘ দেখলে আর দাঁড়ায়নি, এতে রশি ছিঁড়ে কি দিছে, দৌড় দিতে দিতে ভাগ্যা বলে যে রে গরু কতটুকু দৌড়াবি, আমি তো আছি, আমার থেকে বাঁচার তোর কোন সুযোগ। এখন গরু আর রাস্তা না দিকে দিছে খালের ভিতরে লাফ, এক লাফে খালের মাঝখানে। ভাগ্যা কই তুই দিছ তো আমি কি বইয়া থাকবো না? আমি বাঘ দিছে এক লাফ, কিন্তু পড়ছে গরুর এক হাত পিছে, কিন্তু খালের ভিতরে তো সব কাদা মাটি। এখন ওই গরুও লড়তে পারে না, বাঘও। এখন বাঘে কয় এটা কাজ করলি, এখন তুইও মরবি আমিও মরবো, কারণ আমিও নড়তে পারতেছি না, তুইও
কারণ দুজনে কাদার মধ্যে আটকে গেছে। গরু কয় আরে আমি মরবো না, আসলে মরবি তুই। বলছে কেন? বলছে আমার একটা মালিক আছে, সন্ধ্যাবেলা আমি যদি করে না যে আমার মালিক ল্যাম্প নিয়ে, এখন তো ল্যাম্পের জমানা, আবার আইজার কির জমানা, ল্যাম্পো নসিনে ফুয়াছে এখন ল্যাম্পো চিনো না, আরিকেলের জমানা, আবার কারণ যেভাবে জারগুই আরিকেলের জমানা তো আইজার কি। তো এখন হারিকেল নিয়ে আমাকে খুঁজতে বের হবে আমার মালিক। যখন আমাকে খুঁজতে খুঁজতে খালের ভিতরে দেখবে, আগে তোর মাথায় মারবে বাড়ি, তারপর আমার রশি ধরে তুলবে টানি, কারণ আমি মালিক ছাড়া নয়, আমি মালিক ওয়ালা। তো আমাদের একটা মালিক আছে না নাই? আমাদের মালিকের নাম হচ্ছে রহমতুল লিল। কিয়ামতের ময়দানে আমরা আটকে গেলে তিনি যখন রহমতের চাদর দিয়ে টান দিবে, আমার মুস্তাফার ইজ্জতের কসম, আল্লাহ বলবে বন্ধু তুমি ইশারা করতে থাকো, আর আমি আল্লাহ তোমার প্রেমিকদেরকে জান্নাত দিতে থাকবো। বড় করে বলে সুবহানাল্লাহ। তো জান্নাতি কি আর চেয়ারম্যান সাহেবের বদ দিতে না, ইয়ে খা আল্লাহ যারা মনে হয় দিব, যারা মনে না হয়, কিন্তু রাসূল যার জন্য সুপারিশ করবে সে জান্নাত পাবে, তাতে কোনো সন্দেহ। যেমন আশরায়ে মুবাশশারা, যাদেরকে বেশারাত দেওয়া হয়েছিল দুনিয়াতে জিন্দা থাকতে জান্নাতের। আচ্ছা জান্নাতের মালিক কে? কিন্তু 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন রাসূলুল্লাহ। এদেরকে বলা হয় আশরায়ে খুতবা। প্রত্যেক জুমাতে আশরায়ে মুবাশশারার নাম আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? এই আশরায়ে মুবাশশারার জন্য প্রত্যেক জুমায় খুতবার মধ্যে ওনাদের নাম নেওয়া হয়, কারণ ওনারা 100% কনফার্ম জান্নাতি। ইয়া তাসিল মিলে জান্নাতে যাবে বলে কি হবে। খুদুন আছে দেন দিলে আছে না নাই? আমরা এই বুয়া টিকেটের দরকার। মদিনাওয়ালা যেটা দিবে সেটা হচ্ছে সত্যিকার টিকেট, যেই টিকেট নিতে পারলে জান্নাতে যাওয়া কোনো ব্যাপার নয়। তো আমার কামলিওয়ালা নবী তিনি বললেন আমি এখান থেকে হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাচ্ছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এরপর আমার নবী বললেন আলা, আমার কামলিওয়ালা নবী বললেন ওয়া আন্নী আ'তাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ। এই সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত খজিনার মালিক। কিন্তু জেনে রাখবেন আমার নবী বলেন আল্লাহ খজিনার মালিক সত্য, কিন্তু আল্লাহর যত খজিনা আছে সমস্ত খজিনার চাবি হলো আমি রহমতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহান। আপনাদের ঘরের মধ্যে আরমালি আছে না নাই? মনে হয় আরমালির মধ্যে কি বেদরকারি জিনিস রাখে না দরকারি? সেখানে কি স্বর্ণ অলংকার রাখে না ময়লা রাখে? আচ্ছা বলেন তো, আরমালি আপনার, কিন্তু সাবি আর বাবি তুন থাকে তো আসলে মিতে কি থাকে? আচ্ছা সাবি জাতিবের খাসা আসিবে চাইলে খুলিয়ে দিতে পারিবে চাইলে। এই মালিক আপনি, আরমালির মালিক কে? কিন্তু সাবি কি আপনার হাতে না নাকি বেগম সাহেবের হাতে? বেগম সাহেব হচ্ছে পাওয়ার, ইবে খুলিলে তুইও খুলিতে পারিবে দে, ঠিক কি না? এটা এমনি দুষ্টামি করে বললাম। আল্লাহর সমস্ত খজিনার মালিক, নূরের মালিক আল্লাহ, ইলমে গায়েবের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন মালিক আমি আল্লাহ, কিন্তু চাবি দিয়েছি রাসূলুল্লাহর হাতে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো রাসূলের কাছে যেহেতু চাবি, তো রাসূল যাকে চায় খুলে দিতে পারে কিনা? যখন বেগম সাহেবের এখানে কেউ উপস্থিত হলো, আপনি নাই, মালিক নাই, কারেন্টের বিল দেন, ওয়াইফাই লাইনের বিল দেন, আপনার বেগম সাহেব আস্তে করে চাবিটা দিয়ে তালাটা খুলে 1000 টাকা ওয়াইফাই বিল কি করেছে? কেন কোনো অসুবিধা হইছে? কারণ উনি দেওয়ার মতো এজাজত ওনার কাছে। ঠিক আল্লাহ সমস্ত খজিনার মালিক, কিন্তু ওইখান থেকে বন্টন করার এজাজত রাসূলুল্লাহকে দিয়েছেন। আল্লাহ বলছেন বন্ধু সমস্ত খজিনার মালিক আমি আল্লাহ, কিন্তু চাবি আমি যাকে তাকে দেই নাই, চাবি দিয়েছি তুমি রাসূলুল্লাহকে। তাহলে রাসূলের পাককে আমাদের মতো আপনাদের মতো বলা যাবে? জোরে বলেন না যাবে? যারা রাসূলের পাককে আমাদের মতো আপনাদের মতো যারা বলে এরা হচ্ছে বলদ। এ আবার হাই বলি এরা কি? আর ইতারা পরিবুদে খলত, খলত খন ইতারা পরিবুদে খলত, ঠিক কি না? ইতারা যদি বলদ, ইতারা আকীদা ইদে গলত, ইতারা পরিবুদে
খলত আরা ইতারা ডুললে নয়, ঠিক কি না? এইজন্য সুন্নিরা যখন হজ করতে যায় মদিনা ওয়ালার জিয়ারত ছাড়া তারা বাংলাদেশে ফেরত আসে নাকি? কারণ তারা জানে কবুলিয়তের চাবি তো মুস্তাফার হাতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিক যখন খোল জাগানো মদিনা রাকে তো নসাই ফানলা যারা সাই তারা মহব্বতে ফরন। মদিনা ওয়ালার দেশত আশিক যখন খোল জাগানো মদিনা হইত না পারে তারাও যারা আসিলে মদিনাত, হইত না পারে তারাও যারা আসিলে মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই। খোল জাগানো মদিনাত বলেন খোল জাগানো মদিনাত। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত। রহমতর সাদর যখন আর নবীরাত, রহমতর সাদর যখন মুস্তাফারাত। খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই। ওই জাগানো মদিনাতে রাখি আই তো সাই হনা, ওই জাগানো মদিনা। মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ, মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ। এতির মায়া আর নবীরে লাগে তেল্লাই, এতির মায়া আর নবীরে লাগে তেল্লাই। সুখে লাগিব নবী সাইবার মতো সাইবার নাই, সুখে লাগিব আহমদ সাইবার মতো সাইবার নাই। খোল জাগানো মদিনাতে রাখি আই তো সাই, খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে সমস্ত খজিনার মালিক আল্লাহ, কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহকে। তাহলে বোঝা যায় ইলমে গায়েব রাসূলুল্লাহর কাছে আছে, হাজির নাজিরের জ্ঞানও আছে, নূরের জ্ঞানও আমার কামলিওয়ালা নবীর কাছেও আছে, শাফাতের ক্ষমতাও আছে। কারণ মালিক আল্লাহ, কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহকে। বড় করে বলেন সুবহান। এরপরে আমার নবী বললেন ওয়া আন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। এই যে শিরিক শিরিক বলে এটার বিরুদ্ধে রাসূল ফতোয়া দিচ্ছেন। এই আমার উম্মত, এই আমার সাহাবী, আমি জানি আমি নবী দুনিয়া থেকে চলে গেল, আমার উম্মতেরা আমার সাহাবীরা কখনো শিরিক করবে না, শিরিক করবে না। কিন্তু জেনে রেখো ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফুসু ফিহা। কিন্তু আমি নবী এলান করছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো 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 শোনো। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের সমাজে কতগুলা ব্যক্তি আসবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, গাট্টিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, মসজিদে মসজিদে দৌড়নেওয়ালা, যারা সমাজের মধ্যে ফিতনা বাজায়া দিবে, ফিতনা বাজায়া দিবে, ফিতনা বাজায়া দিবে, ঠিক কি না? আর নবী জিল্লে হই বরাবর এল্লে ঘটেন না ঘটে। কারণ মৌলের কথা ঠিক নাই, কিন্তু নবীর কথা 1400 বছর আগে জিল্লে হই এল্লে আর শিরিক শিরিক ফতোয়াদের নবী হদ ন আর উম্মত আর দুনিয়াতুন জনের বাদুদি শিরিক গইতো ন। কিন্তু জায়গায় জায়গায় হদুন তাই বুঝি কি লাগাইবো না কাকা মাতো কি লাগাইবো দে এলে ফেস হদুন আছে না নাই?
জোরখন আছে না নাই? তাহলে আর এই ফেঁসি কললয় আর কোনো সম্পর্ক তুতুন যাইতে মনে হইলে নজা মাজার যাইতে মনে হইলে তোমার যদি ভালো না লাগে তুমি যাইও না। তোমাকে কেউ যাওয়ার জন্য হাতও ধরে নাই, পাও ধরে নাই। তোমার তবারুক ভালো না লাগলে তুমি খেও না। ওরসে শরীক কিন্তু বিরোধিতা, জোরে বলো না বিরোধিতা। কারণ আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার দেরি। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলি আল্লাহর সাথে দুশমনি করে, বিরোধিতা করে, আমার আল্লাহ কয় যুদ্ধ শুরু। কার সাথে দুশমনি? ওলির সাথে যুদ্ধ শুরু করে দিবেন কে? তো খোদা আল্লাহ যুদ্ধ শুরু করিয়ে নমরুদ ফাইজি না, ফেরাউনে ফাইজি না, তো পারে না। আশা করি তোমার মতো দেখটিকে মূলইও, জোরে বলেন না পারবে, জোরে বলেন না পারবে। তোমার ভালো না লাগলে যাইও না, তোমার প্রয়োজন না হলে তোমার যাওয়ার দরকার নাই। কিন্তু খবরদার আল্লাহর ওলির শানে বেয়াদবি করবে না, ঠিক কি না? এত লাগি হতে পেচারো নয়ন আছে, দিনে দেখেন একটা কালাম আছে না? কালামটা কি যে পেচারো নয়ন আছে, দিনে দেখে না। মাঝি ভান্ডারে কি দন আছে, মাঝি ভান্ডারে কি দন আছে, চামড়া চোখে দেখলি না। পেচারো নয়ন আছে, দিনে দেখে না। হাইরে পেচারো নয়ন আছে, দিনে দেখে, ঠিক কিনা? তো তুমি পেচার নয়ন দিয়ে ওলি চিনার সমর্থ তোমার। কারণ আবু বকর সিদ্দিক নবীকে দেখা আর আবু জাহেলের দেখার মধ্যে কি আছে? আবু জাহেল বলতেছেন নবীর চেয়ে বিশ্রী কেউ নেই, আর সিদ্দিক আকবর বলছেন চন্দ্র সূর্য তো আমার নবীর সামনে কিছুই না। সুবহানাল্লাহ। তো নবী মুস্কি হেসে বলেন, আবু বকর আমি রাসূল হলামই না। সে তার চেহারা দেখেছে, তুমি তোমার চেহারা দেখেছো, তুমি তোমার চেহারা দেখেছো আবু বকর। আর ওইটা ইতে চেহারা দেখি দে, ইতে জেন্ডিলিতে দেখি দে এন্ডিলে। আর তুমি যেরকম তুমি দেখছো, তো আমরা সিদ্দিক আকবরের নজর চাই না আবু জাহেলের নজর চাই। সিদ্দিক আকবরের নজরে দেখলে ওলি আল্লাহকে জিন্দা পাবে, রাসূলুল্লাহকে জিন্দা পাবে। আর আবু জাহেলের নজরে দেখলে নবীকে মরা দেখবে, কিছুই পাবে না। ওদের কিছুই নেই, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু মহব্বতের দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া, ঠিক কিনা? এই জন্য আশিক বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা, আশিক হরে জালালউদ্দিন সুয়ুতি, হরে ৭৫ বার দেখো নবীজি। হরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের কাছে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? আবু জাহেলের নজরে দেখলে মরা দেখবে, কিন্তু সিদ্দিক আকবরের নজরে দেখলে মরা দেখবে। তার মানে কি দেখবে? জিন্দা। বলেন না, তার মানে কি? আল্লামা রিফাই রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতি রাত্রি বেলা স্বপ্নের মধ্যে দয়াল নবীকে দেখতে দেখতে ডন করে হনা। হয়তোবা তোমার জমানি কবুল হইলে আজকে রাতে নবীকে দেখা হই পারেনা না পারে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা নবীর দিদার পেতে চান, দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলেন, মদিনা ওয়ালার দয়া হলে দেখা যায় কি যায় না। আল্লামা রিফাই রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি বেলা নবীকে স্বপ্নের মধ্যে দেখতেন আর প্রতি রাত্রি নবীর হাতে চুম্বন দিতেন। সুবহানাল্লাহ। কোন বেদাত হবে? জোরে বলেন না হবে? আমরা চুম্বন দেওয়ার জন্য নবীকে পাবো কোথায়? নবীর জুতা পাইলো আমরা চুম্বন দিব, কারণ নবীর সাথে যেটা লাগে সেটা দামি হয়ে যায়। আমাদের গায়ের সাথে গায়ের থেকে যখন ঘাম বের হয় সেটা দিয়ে গন্ধ বের হয়, আর নবীর গা থেকে যখন ঘাম বের হয় সেখান থেকে মেশকো আম্বর বের হয়। আমরা থুতু মারলে মানুষ ঘিন্নায় তাকায় না, নবী থুতু মারলে হাতের তালু দিয়া রাখে, কখন পাবে সেই থুতু আর সিনার মধ্যে বাঁধে। সুবহানাল্লাহ। আমাদের পেশাব নাপাক, কিন্তু রাসূলের পেশাব পান করে পেয়েছে জান্নাত। আমরা আমাদের রক্ত খাওয়া হারাম, কিন্তু রাসূলে পাক উহুদের ময়দানে রক্ত সাহাবী পান করে ফেলেছিলেন, ফেলে দেন নাই বলে তোর 14 গোষ্ঠী জান্নাতে। কিয়ামত পর্যন্ত তোর গোষ্ঠী সবাই কোথায় যাবে? তাহলে নবীর মর্যাদা পৃথিবীর কারোর সাথে তুলনা করা যায়? আল্লামা রিফাই প্রতি রাত্রি বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতেন আর চুমা দিতেন। আমার নবীর দুই হাতের মাঝখানে চুমা দিয়ে আমার আল্লামা রিফাই কলিজা ঠান্ডা করতেন। আল্লাহ পাক ডাক দিলেন, এক বছর হজে চলে গেলেন, আর হজে যখন গেলেন নবীর রওজা জিয়ারত না করে আর আসতে পারে? কিন্তু এটা কত 420 আছে, কত মদিনায় যাবেন না, নবীর রওজা জিয়ারত করবেন না, তো তখন পরামর্শ তো হয় না। তুই গিলে আল আফসার কিলে টিয়া বসে যারা পরামর্শ দিতে ইবলিসের দালাল হতো। আছে না নাই? আমরা যাব মদিনা ওয়ালার দরবারে, কারণ মদিনা ওয়ালা এখন উম্মতকে বলে নাই উম্মত কখনো মক্কা মদিনা গিয়ে নবীর জিয়ারত না করে আসতে পারে। আল্লামা রিফাই নবীর দরবারে গেলেন, কিন্তু কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত আমি ঘুমাইলে তোমার স্বপ্নে দেখতাম আর তোমার নূরানি হাত মুবারকের মধ্যে চুম্বন দিতাম। রাসূল গো, এতদিন তো দিয়েছি স্বপ্নে, আজকে তো আমি তোমার সামনে, তুমি আমার সামনে। রাসূল, এই আজকে রিফাই নামের এই গোলাম আপনার নূরানি হস্ত মুবারকে চুম্বন দেওয়ার জন্য বেকরার হয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজ করলেন, দয়াল নবী গো, আমি কি সেই হাত মুবারক কি আজকে পেতে পারি? ডাক দেওয়ার দেরি আমার কামলিওয়ালা নবী রওজায়ে আতহার থেকে হাত বের করে দিলেন, রিফাইকে ডাক দিলেন, আয় আমার হাতে চুমা দিয়ে যা, বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লামা রিফাই রাহমাতুল্লাহ আলাইহি চুমা দিলেন। রাসূলে পাকের হাত মুবারকে 10,000 মানুষ সেখানে উপস্থিত ছিল, সবাই এক বাক্যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে উঠলো, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখতে হলে ওই আল্লামা রিফাইর চোখ লাগবে। কার লাগবে? আল্লামা রিফাইর চোখ লাগবে। আবু জাহেলের চোখ দিয়ে নবীকে দেখা যায়? এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা হো আলা হামারা নবী, সবসে বালা হো হামারা নবী, সবসে আওলা হো আলা, सबसे बाला वो आला, हम अपने मौला का प्यारा, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी सबसे औला आला, हम सबसे पहला वो आला, हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा, हमारा नबी देने वाला है सच्चा, हमारा नबी सबसे औला आला, हमारा
नबी सबसे बाला आला हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। তাহলে সিদ্দিক আকবরের নজর যদি তোমার কাছে থাকে, নবী দেখতে বেশি সময় লাগবে না। আবু জেহেলের অন্তর নিয়ে, আবু জেহেলের নজর নিয়ে নবী দেখা যায় না, নবী দেখা যায় না। তদ্রূপ ভাবে আমার হযরত আব্দুল কুদ্দুস আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে হলে সিদ্দিক আকবরের প্রেমের নজর লাগবে, প্রেমের নজর। আপনি যদি আবু লাহাব, উতবা, সাইবার নজর দিয়া ওলি আল্লাহর দরবারে যান, দেখা সম্ভব নয়। তবে জেনে রাখেন তারা ওলির দরবারে যেতে পারে না, আমরা যেতে পারি। কারণ ওলির দরবারে যাওয়া এটা মোল্লার ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে আল্লাহর। আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, এলান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। ওলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য, সাথী হওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কারণ কি? কারণ ওলি আল্লাহর সাথী হয়ে গেলে তোমার গন্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তোমার প্রেমের শক্তির নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর ওলিকে সেই পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তখন আমাদেরকে বলে ওলি আল্লাহর কাছে তোমরা কেন যাও, সেখানে কি আছে? আমি বলি সেখানে সব কিছু আছে, খালি দুইটা জিনিস নাই। বলে কি আছে কি নাই? আমি বলি ওলি আল্লাহর দরবারে সব জিনিস আছে, শুধু দুইটা জিনিস নাই। সেটা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলির কাছে সব জিনিস আছে, শুধু দুইটা জিনিস নাই, লা খাউফুন, তাদের কোনো দুনিয়াতে কোনো ভয়। আমাদের এখানে রাত্রি বেলা 3টা বাজে যদি বাইরে ভয় আছে, পকেট মারি দিতে পারে, আছে না নাই? আমাদের এখানে মল্লম পার্টি আছে, গামছা পার্টি আছে না, ঠিক কি না? স্টেশনের মধ্যে একটু করে সুঙ্গাইয়া দিয়া আর কি পার্টি বাইরে বাতাস মারলে বলে খবর না, তাই যা খুঁজে তা দিবে লাইবের কি পার্টি হয় বলি গই অজ্ঞান ফাটি, অজ্ঞান ফাটি। তো এই পার্টিগুলো আছে না নাই? কিন্তু আমাদের এগুলা নিয়ে ভয় আছে। নিশিরাত্রে বের হলে পুলিশে ধরে নিয়ে যাওয়ার ভয় আছে, নিশিরাত্রে বের হলে চোর ডাকাতের কবলে পড়ার ভয় আছে। আমি যখন রোড দিয়ে হেঁটে যাই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। কিন্তু আল্লাহর ওলিদের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, লা খাউফুন, ও ওলি তোমাদের দুইটা জিনিস নাই, একটা হচ্ছে ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতের কোনো চিন্তা ভয় নাই। আমাদের আখিরাত নিয়ে ভয় আছে, আল্লাহর ওলিদের ভয় নাই। কেন ভয় নাই? কারণ ওলি আল্লাহরা জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ, জোরে বলেন না, কোনো সন্দেহ। এই দুই জিনিস ছাড়া আল্লাহর ওলির কাছে সব ভালো জিনিস আছে।
শুধু দুইটা জিনিস নাই, এটা বলে দিয়েছেন কি? তোমার ভয় আছে কিন্তু আল্লাহর ওলির কোনো ভয় বলেন না, কোনো ভয়। তোমাদের আখিরাতের ভয় আছে, আল্লাহর ওলিদের আখিরাত নিয়ে কোনো চিন্তা কারণ নাই। কেন? কারণ তারা আখিরাতে জান্নাতে যাবে, এটা কনফার্ম। এই জন্য তাদের কোনো চিন্তা। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহর ওলির কদম ছাড়বেন না। কারণ একটা প্রবাদ বাক্য রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব। গৌসুল আজম মাইজভান্ডারী যার পক্ষে হয়ে যাবে, হুজুর সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহি যার পক্ষে হয়ে যাবে, তার আর কোনো চিন্তা আছে? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাইজভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাইজভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাইজভান্ডার। মওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। গৌসে মাইজভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাইজভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাইজভান্ডার। আমি অপরাধী শাখা নদী, তুমি অনন্ত জলদি, আকর্ষিয়ে নালো যদি উপায় কি আমার, আমার গৌসে মাইজভান্ডার জীবনে তোরে কান্ডারি একে গৌসে মাইজভান্ডার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা, আল্লাহর ওলির শানে কোনো বেয়াদবি চলবে। আল্লামা আইয়ুব তাহের কুর্দি, ওনার মাজার হচ্ছে কুর্দিস্তান, একটা নাম আছে, ওই কুর্দি একটা জাতি আছে, উনি কুর্দিদের মধ্যে ছিলেন, যার নাম হচ্ছে আইয়ুব তাহের কুর্দি। অটোমেন সাম্রাজ্যের আমলে আইয়ুব তাহের কুর্দির মাজারে এক অটোমেন বড় সাম্রাজ্যের একজন জমিদার জিয়ারত করতে গেছে। যখন জিয়ারত করতে যায়, ওই যে সৌদি আরব এখন মদিনা শরীফ গেলে গুমটাওয়ালা রুমালওয়ালা কতগুলা ডব্লিউ এসে ধরে না, এগুলা তখনও ছিল। আইসা কই কই যান? কই মাজারে যায়। কার মাজারে? কই তাহের কুর্দি। কই রে এটার মাজারে যাও? কই হ যাইতো। কই এটা মাজার না, মাজার না, এটা গরু গরু ছাগল মরছে, এটারে কি বানাই দিছ? খবরদার এটাতে যাইয়েন না, বেদাত। ইতে কই আমি জমিদার, আমার এখানে 2 নম্বর কাজ চলে, তো আমার তো এটা পাকড়াও করা দরকার। যাইয়া খাদেম রে কলার সাইদরে কই ব্যবসা করস, ব্যবসা মাজার দিয়া ব্যবসা, এই গরু ছাগল মারা দিয়া ব্যবসা করস। হযরত আইয়ুব তাহের কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি মাজারের ভিতর থেকে রওজা মুবারক ফেটে উনার কদম দিয়ে ওই জমিদারকে এক লাথি মারছে, এক লাথিয়ে মাজারের সীমানার হদে বাইরে গরু ছাগলের খবর হদোড়া। আমি আইয়ুব তাহের কুর্দি আল্লাহর ওলি, আল্লাহর ওলি তখনও জিন্দা, আল্লাহর ওলি এখনো জিন্দা, ভবিষ্যতে থাকবে। ওই আইয়ুব তাহের কুর্দির এখনো পা মুবারক রওজার বাইরে, শত শত বছর রওজার বাইরে এখনো আছে। উনার নখ মুবারক কাটা লাগে, উনার দেহ মুবারকের ওই পা শত শত বছর বাইরে, এখনো একটা লোম পর্যন্ত পায়ের গোড়া থেকে সরে নাই, পা যেমন ছিল তেমন আছে। অর্থাৎ আল্লাহর ওলি প্রমাণ করে দিল, আমি তখনো জিন্দা, আমি এখনো জিন্দা, আমি কিয়ামত পর্যন্ত থাকবো জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওলি আল্লাহর শানে কোনো বেয়াদবি চলবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বর্তমান সময়ের মধ্যে আল্লাহর ওলির মাজারাতের উপর অনেক ধরনের অপমান, অনেক ধরনের অপশক্তি। নাম দিয়েছে তৌহিদি জনতা, কিন্তু কাজ হচ্ছে ইহুদি জনতা। নাম দিয়েছে কি জনতা? তৌহিদি, কিন্তু কাজ হচ্ছে। এই জন্যই তৌহিদি জনতা নাম দিচ্ছে। আসলে এরা কি রাসূলুল্লাহর উম্মত না শয়তানের উম্মত? এটা একটু চিন্তা করার বিষয় আছে। কারণ এদের উপরে ফিটফাট, ভিতরে, কারণ ইসলাম যেটা শিক্ষা দেয় নাই তারা সে কাজগুলা করতেছে, ইসলাম যেটা বলে নাই তারা সেটা করতেছে, ইসলাম যেটাকে অনুমোদন দেয় নাই তারা সেই কর্মগুলা করতেছে। একজন কাফের হলো তাকে পুড়ে জ্বালানো, এটা অধিকার কারো?
একজন সে বন্ড হোক আর যাই হোক, তাকে আপনি আইনের আওতায় তুলে দিবেন, তাকে পিটিয়ে মেরে ফেলার অধিকার আপনার নাই। মাজার যদি এখানে যদি ভণ্ডামি হয়, অবশ্যই মাজার কেন্দ্রিক যদি কোনখানে যদি ভণ্ডামি চলে, ভণ্ডামি গুলাকে বন্ধ করতে হবে। কিন্তু ভণ্ডামি বন্ধ করতে হবে তার মানে কি মাজার ভেঙে দিতে হবে? মসজিদে জুতা চুরি হয়, চোরকে ধরবেন না মসজিদ ভেঙে দিবেন? কাকে ধরবেন? এখন একজন এসে কয় না মসজিদে চোর ঢুকছে এই জন্য মসজিদ ভেঙে দেন, ইতের গেড়ি মাইনে দিবে ঠ্যাং ন কি মাইনে দিব দে গেড়ি। তো মাজারে যদি কেউ যদি ভুল কাজ করে, যে ভুল কাজ করে আপনার দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো, সুন্দর ভাষা দিয়ে, সাবলীল ভাষা দিয়ে। যেমন আমি বলি রাসূল পাক মসজিদে নববীতে বসা, হঠাৎ করে এক ইহুদি মসজিদে নববীতে ঢুকে এক কোণায় প্রস্রাব করতে বসে গেছে। আপনাদের এখানে যদি ফকিরপাড়া জামে মসজিদে কেউ ঢুকে ভিতরে প্রস্রাব করে, আপনারা তাকে মারবেন না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে আঘাত থামো, সে এখন প্রস্রাব করতেছে। কারণ প্রস্রাবের মাঝখানে থামিয়ে দিলে তার কি হতে পারে, কারণ হুট করে প্রস্রাব থামানো যায় না। যখন প্রস্রাব করা শেষ হলো, রাসূল পাক সাহাবীকে হুকুম দিলেন 3 বালতি কি মেরে দাও, পানি মেরে পরিষ্কার করে দাও। পরিষ্কার করলেন, তাকে ডাকলেন, বলে তুমি এখানে প্রস্রাব কেন করলে? বুঝে কেন কি হয়েছে? এখানে প্রস্রাব করছে, বুঝে তুমি এটা জানো কি? বুঝে না। বুঝে এটা হচ্ছে আল্লাহর ঘর। কি আল্লাহ? বুঝে আল্লাহ হচ্ছে যিনি তোমার আর আমার মালিক। যেরকম তোমরা ইহুদিরা সিনাগগে তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আমরা মসজিদ আল্লাহর ইবাদত করি, তুমি তো এটা অন্যায় করেছো। ওই ইহুদি বলতেছে আমি কি ধর্মীয় উপাসনালয়ের ভিতরে প্রস্রাব করেছি? বললেন হ্যাঁ। তখন ইহুদিকে কেঁদে বললেন যদি আমার সিনাগগে হতো এতক্ষণে তার গর্দান উড়াইয়া দিত, আপনি আমাকে আঘাত করেন না কেন? ইসলাম কখনো কোন ব্যক্তিকে এইভাবে আঘাত করাকে সমর্থন করে না। আগে তোমাকে বুঝাবো, না বুঝলে পরে যেটা হয় সেটা হবে। তখন ইহুদি কেঁদে দিয়ে বললেন এটা যদি ইসলাম হয় তাহলে আজকে থেকে আমি সেই ইসলামের পতাকার নিচে চলে আসলাম। এটাই হলো ইসলামের শিক্ষা। কিন্তু তারা কি করতেছে? পাইকারি দরে সব মাজার ভেঙে ফেলতেছে। আচ্ছা মাজার ভেঙে কোনো লাভ আছে? মানুষের মাজারের প্রতি কি ভাঙলে কি ঘৃণা বাড়বে না মহব্বত বাড়বে? আগে যেটা টিনের মাজার ছিল সেটা পাকা মাজার হবে। আগে সেমি পাকা থাকলে এরপর হবে 5 তলা মাজার। তুমি আর আটকে রাখতে পারবা? পারবে না। খবরদার! এই জন্য প্রত্যেক এলাকায় সচেতন হতে হবে। যতগুলো মাজার আছে মাজারাতে যাতে অপকর্ম না হয়। আমরা কখনো গাঁজা, মদ, জুয়া এগুলাকে আমরা কখনো সমর্থন করি? জোরে বলেন না করি? এগুলা যদি হয় অবশ্যই এগুলার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তবে সেটা আইনের, বাংলাদেশের আইনের আওতার মধ্যে থেকে মব জাস্টিসের মাধ্যমে অন্যায়ভাবে আঘাত করা, মাজার ভাঙা, এটা কখনো সভ্য জাতির কাজ হতে পারে। এই জন্য আপনারা সাবধান হয়ে যাবেন, সতর্কতা অবলম্বন করবেন। এখন তো তারা এমন হয়েছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন। বিএনপির একজন এমপি যার নাম হচ্ছে ফজলুল, ওই যে আমাদের ফজলুল কাকু আর কি, কিশোরগঞ্জে এমপি সাহেব, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেব। ওই কোন একটা কি জানি এই কওমিদের একজন দেড়বেটারি মৌলবী, সে ফতোয়া দিয়েছে যে এই ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজ কোনো আলেম পড়াতে পারবে না, যে পড়াবে সে আলেমের দুশমন। আরে বেটা, আলেমের দুশমন হওয়া এক জিনিস, তোরা তো রাসূলুল্লাহর দুশমন। ওনার জানাজা পড়াবে কি পড়াবে না, পৃথিবীর বুকে যদি ওনার জানাজা কেউ না পড়ায়, আমি সৈয়দ হামিদুল হক মাইজ ভান্ডারী তার জানাজা পড়াবো। কারণ তার একটা গুণ আছে, সে বলছে আমার একটা পরিচয় আছে, আমার পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ওলি আল্লাহ মানি, আমি গৌস কুতুব আব্দাল মানি, আমি মাজার মানি, আমি ওলি আল্লাহর দরবার মানি। আজকে সেই জন্য তার মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানোর জন্য নিষেধ করতেছে, কোনো আলেম পড়াইতে পারবে না। তুই কোনই জোরটা বাঁধা দিন নে, তোরে ক্ষমতা কোন দিয়ে পাওয়ার কে দিয়েছে? একজন মুসলমান যদি মারা যায়, আরেকজন মুসলমানের দায়িত্ব তার জানাজায় শরীক হওয়া। এটা একটা মুসলমান অপর
মুসলমানের প্রতি হক রাখে। 6টি হকের মধ্যে একটি হক হচ্ছে আপনার যখন কোন মুসলমান ভাই মারা যাবে তার জানাজা পড়তে হবে, তার জানাজায় শরীক হতে হবে। আপনি যদি এলাকার মধ্যে থেকে কয়েকজন হলেও শরীক হতে হবে। যদি কেউ শরীক না হয় এলাকার, তাহলে সবাই গুনাহগার হবে। আর সে তো কাফের নয়, তার ভুল থাকতে পারে, তার ধরেন সে ফাসিক ছিল, ভুল হয়েছে, কিন্তু ভুল হলেও যে তার জানাজা পড়া যাবে না এটা কুরআন হাদিসে কোথাও নাই। তার জানাজা পড়া জায়েজ আছে। কারণ জানাজা কেন? কারণ 40 জন ব্যক্তি যদি একজন মাইয়িতের পক্ষে সাক্ষী হয়ে যায়, আল্লাহ তাকে ওলি আল্লাহর দরজা দান করে। দেশ কোথায় চলে যাচ্ছে? আমাদের সরকারকে বোঝা উচিত। আপনারা কাকে কোলে নিয়ে বসে আছেন? যাদেরকে যদু মধু মনে করে কোলে নিয়ে বসে আছেন, দেখবেন যে ঘরের ইন্দুর বেড়া কাটা আরম্ভ করলে এই বেড়া আর রক্ষা করা যাবে? জোরে বলেন না যাবে না। এগুলো বড় ভয়ঙ্কর। এগুলো তেতই ফাটা একটু দেন নাই, বট ফাটা একটু। এরা আম্মাজান বলছে এখনো 2 দিন হয় নাই, এখন আপনাকে আব্বাজান বলতেছে। আবার এরা আব্বাজান বলে বাঁশ দিতেও কি করবে না, দেরি করবে না। কারণ এরা কোন জাতের মধ্যে। খবরদার, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ঈমান আকীদা কখনো কারো কাছে বিক্রি আমরা তোমরা খাওয়াইলেও নবীর প্রেমিক আছি, না খাওয়াইলেও আছি। তোমরা দিলেও মিলাদুন নবী করব, না দিলেও করব। তোমরা বাধা দিলেও মিলাদুন নবী করব, তোমরা সহযোগিতা করলেও করব। কারণ আমরা তোমাদের এই ক্ষমতার নবী নই। কারণ ক্ষমতা আমাদের দরকার না, আমাদের দরকার মদিনাওয়ালা। ঠিক কি না? এই মদিনাওয়ালা যদি পেয়ে যায় আমাদের আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না, কোনো চাওয়া পাওয়া। এই জন্য আজকে থেকে সতর্ক হয়ে যান। বর্তমান সময় একটি কঠিন পরিস্থিতি আমরা পার করতেছি। হাজরানে মজলিস, এই সমাজের মধ্যে যদি টিকে থাকতে হয় আপনাকে অবশ্যই সুন্নিয়ত কি সেটা জানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আপনি জানেন না, আপনি সুন্নি দাবি করেন। আপনাকে যখন বলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, আপনি একটু বলেন। আপনি উত্তর দিতে পারলেন না। নবীকে আপনি কি বলেন? আপনি নবীর সম্পর্কে আপনার আকীদা কি? আপনাকে বলতে হবে আমি নবীর নূর মানি, নবীর ইলমে গায়েব মানি, নবীর হাজির নাজির হওয়াকে মানি, নবীর শাফাআত মানি, জিদ্দা নবী মানি, হায়াতুন নবী মানি, নুরুন নবী মানি। এটা আপনাকে বলতে হবে। মিলাদুন নবী মানি। আপনার আকীদা সম্পর্কে আপনি না জানলে আপনার সন্তান আস্তে আস্তে ভুল পথে চলে যাবে। খবরদার, খবরদার, সাবধান হয়ে যান। কারণ এখন নাভির নিচ থেকে বুকের উপরে হাত বাঁধার লোক দিন দিন বাড়তেছে। এগুলা কারণ কি? কারণ হচ্ছে আমরা সচেতন নই, অভিভাবক সচেতন নই। আপনারা সুন্নিয়তের মাহফিল আপনাদের ছেলেদেরকে নিয়ে যান না। আপনারা সুন্নিয়তের পক্ষে কাজ করার জন্য আপনাদের ছেলেদেরকে মাঠে নিয়ে যান না। সুন্নিয়তের যত মাহফিল হবে আপনার উচিত আপনার সন্তানকে সে মাহফিলের মধ্যে বসানো, সাথে নিয়ে যাওয়া। আপনি মনে করছেন একদিনের ছেলের লেখাপড়া বরবাদ হয়ে যাবে, আপনি একদিন বরবাদ হয়ে যাবে, সেটা বড় বিষয় নয়। আপনার ছেলে মাহফিলে বসে ঈমান আকীদা রাখতে হবে। আর এই মাহফিল থেকে দূরে থাকলে আপনার সন্তান ঈমান আকীদা বরবাদ হবে। পরবর্তীতে দেখবেন আপনি মরার পরে আপনার জানাজার পরে মুনাজাত নাই। আপনার জানাজার পরে কি নাই? ফুতো খোদা বাবার মুনাজাত লাগবে না, এনে গাড়ি বেলা গাড়ি বেলা তলকিন নাই, চাল্লিশা নাই, চাদ্দিনা নাই, চেহেলাম নাই, ফাতিহা নাই, দরুদ নাই, মিলাদ নাই, কিছু নাই। আমি এমন দেখেছি জামিয়ার খাদেম ছিল এরকম অনেক বড় বড় পয়সাওয়ালা। সম্ভবত আজাদি কি পূর্ব কোণের মালিক যখন মারা গেছে সুন্নিয়তের পক্ষে উনি খেদমত করে গিয়েছেন, কিন্তু ওনার ছেলে জানাজা পড়াচ্ছে স্যান্ডেল পরে, 3/4 ফ্যান পরে, এমন করে স্যান্ডেল পরে জানাজা পড়াচ্ছে। আফসোস, আফসোস, আফসোস। আপনি সুন্নি, আপনার ছেলেকে সুন্নিয়ত সম্পর্কে আপনাকে শিখাইতে হবে। সুন্নিয়তের কাজে, সুন্নিয়তের প্ল্যাটফর্মে রাখতে হবে। ওলি আল্লাহর মাজারের কমিটিতে আপনার ছেলেকে বলবেন তুমি বাবা ওলি আল্লাহর মাজারের কমিটিতে থাকো, খেদমত করো, সেখানে যাও। মিলাদুন নবী হচ্ছে, ছেলেদের সাথে দৌড়াও, খেদমত করো। কারণ এগুলা করতে করতে নবীর ইশক, নবীর প্রেম তাদের অন্তরে আস্তে আস্তে কি হবে? জাগ্রত। আমানত শাহ ওরস হচ্ছে, জিয়ারত করে আসো। গরিবুল্লাহ শাহ ওরস হচ্ছে, জিয়ারত করে আসো। শেরওয়াত শাহ ওরস হচ্ছে, জিয়ারত করে আসো। মিসকিন শাহ ওরস হচ্ছে, জিয়ারত করে আসো। গৌসুল আজম মাইজবের ওরস, সব বাদ চলে যান, জিয়ারত করে আসেন। সৈয়দ আহমদ শাস্ত্রী কবির রহমতুল্লাহ ওরস হচ্ছে, সেখানে মাঠে গিয়ে বসে ওয়াজ নসিহত শোনেন। দেখবেন এই যে রহমতের বাতাসগুলা রাখতে রাখতে আপনার ছেলের অন্তরটা রহমতের বাগান হয়ে যাবে। আর আপনার ছেলেকে আপনি দুনিয়ার দিক দিয়ে যদি পটু করার জন্য যদি ওলি আল্লাহর দরবার থেকে দূরে রাখেন, এক সময় বলবে যে বাবা বেদাত, ফাতিহা নগজ্জু, মিলাদ নগজ্জু,
একজন হতে ফাতিহা কিসের দরকার, বিসমিল্লাহ এটাই তো ফাতিহা, বক্কর বক্কর খাইবে না, এরকম আছে না নাই? খবরদার, আমার মা বোনদেরকে বলবো, পুরুষরা তো চাকরিতে থাকে, আমার মায়েদের সচেতনতা আরো বেশি দরকার। ছেলে ফেসবুক দেখতেছে, কার ওয়াজ শুনতেছে, ছেলে ফেসবুকের মধ্যে কার ওয়াজ শুনতেছে, আপনাকে সেটা দেখতে হবে। যদি দেখেন যে ওই শায়েক, লাল শায়েক, নীল শায়েক, কচু পাতা, লাল পাতা, লাল শাক, পুরন শাক, বাইরের শাক, এই শায়েকদের যদি ওয়াজ শুনে বলবো যে বাবা এগুলোর ওয়াজ শোনা যাবে, তুমি সুন্নি আলেমের ওয়াজ শোনো, সুন্নি বক্তার ওয়াজ শোনো, তুমি সুন্নি যারা স্কলার আছে তাদের বক্তব্য শোনো, এদের বক্তব্য তুমি শুনিও না। কারণ শুনতে শুনতে তার প্রতি আকর্ষিত হয়ে যাবে, আকর্ষিত হওয়ার পর আস্তে আস্তে দেখবেন যে সুন্নিয়তের গোড়া কেটে দিয়েছে। কারণ বাতিলদের সংখ্যা আপনি কল্পনা করতে পারবেন। আমার নবী বলছেন বনি ইসরাইলের মধ্যে 72 দল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72টা জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত। তো 72টা বন্দুক আপনার ছেলেকে গ্রাস করার জন্য বসে আছে, আর দরজা খোলা আছে কয়টা? আর 72টা বন্দুক নিয়ে দরজা খুলে বাতিল বসে আছে আপনার ছেলেকে হরণ করার জন্য, আপনার মেয়ের মগজ ধুলাই করার জন্য, আপনার ছেলের মগজ ধুলাই করার জন্য। আপনি তাতে কখনো সাই দিতে পারেন? যদি দেখেন আপনার ছেলে ভুল পথে যাচ্ছে, মসজিদের খতিব আছে, খতিবকে ডাকবেন, উনি একজন জাইয়্যিদ আলেম, বড় আলেম, আপনি তাকে ডাকবেন, ডেকে বলবেন যে হুজুর আমার এই ছেলে কিছু প্রশ্ন করবে, আপনি কি দেন? উত্তর দেন, তাকে একটু কোরআন হাদিস দিয়ে বুঝান যে কেন নবীর মিলাদ জায়েজ, কেমনে নবীর ফাতিহা জায়েজ, কেমনে ওরস জায়েজ, কেমনে কিয়াম জায়েজ, কেমনে ফাতিহা জায়েজ, এগুলো আপনি একটু কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেন, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিবেন। আর যদি আপনি না পারেন, দরকার হলে জামিয়াতে চলে যাবেন, সুবহানিয়াতে চলে যাবেন, বড় বড় আলেমের কাছে চলে যাবেন, ফোনে কন্টাক্ট করবেন, হুজুর আপনাকে একদিন আমি গাড়ি ভাড়া দিয়ে দিব, আপনি 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য আমার ঘরে আসবেন, আমার ছেলেটাকে একটু কোরআন হাদিসের আলোকে ওলি আল্লাহর শান বলে যাবেন, তার কিছু ভিতরে প্রশ্ন আছে, এগুলো উত্তর তাকে দিতে হবে, আমি তো আওয়াম মানুষ, আমি দিতে পারি না, আপনি একটু বুঝাই দিবেন তাকে। দেখবেন যে আপনার ছেলে পরিবর্তন হবে। সুন্নিয়তের পক্ষে যে ছেলেগুলা প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলের জন্য দৌড়ায়, পাগল পারা হয়ে যায়, এগুলো একদিনে হয় নাই, ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছে, এইজন্য তারা আজকে দাঁড়িয়েছে, আজকে সুন্নিয়তের মিলাদুন নবীর দয়াল নবীর প্রেমের খেদমত করতেছে। আপনার নাতিকে আপনি ওলি আল্লাহর দরবারে নিয়ে যান না, আপনার সন্তানকে ওলি আল্লাহর দরবারে নিয়ে যান না, তাহলে আপনার ছেলে সুন্নি কিভাবে হবে? এইজন্য হাজারানে মজলিস আপনাদের খেদমতে আরজ 2 হাত জোর করে আরজ করব, সুন্নিয়তকে আগে নিজে বুঝেন, তারপর ছেলেকে বুঝান। অন্তত পক্ষে সপ্তাহে আপনি আপনার আকীদার খেদমতের জন্য আপনার ছেলেকে আপনার পীরের দরবারে নিয়ে যান, মুর্শিদের দরবারে নিয়ে যান, মাসে একটা দিন হলেও নিয়ে যান, পীরের দরবার থেকে মুর্শিদের দরবার থেকে ঘুরিয়ে আনেন, দেখবেন যে রহমতের বাগানের সাথে থাকতে থাকতে আল্লাহর রহমত কখন ঢুকে যাবে সেটা টেরও। সবাই বলে ওলি আল্লাহর দরবারে ভণ্ডামি হয়, বেদাত হয়, শিরক হয়, আপনি নিয়ে যান। বলে যে মাইজবেনরা খালি গরু মজদুর দেব, কেন মানুষকে খাওয়ায় সেটা কি দেখেন? আপনি সেটা তাকে দেখান। এই যে মাওলা হুজুর নাম শুনেছেন কিনা জানেন না, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী, যাকে আমরা মাওলা হুজুর বলি, শাহেন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর একমাত্র সন্তান। আপনাদের বেশি দূরে নয়, কাছে এখানে কিডনি ফাউন্ডেশন হয়েছে, হার্ট ফাউন্ডেশন হয়েছে, কিডনি ফাউন্ডেশনে কোটি টাকা দিয়েছেন শুধু মানুষদেরকে কিডনির এই যে ডায়ালিসিস হয়, তিনি দেখতেছেন যে একটা মানুষ ডায়ালিসিস করতে গিয়ে জীবনের সমস্ত ইনকাম শুধু রক্তের ডায়ালিসিস করতে গিয়ে কুরবানি দিতে হচ্ছে। উনি কি করেছেন? কিডনি ফাউন্ডেশন কি আপনার গিয়ে সেখানে তাদেরকে কোটি টাকার উপর বরাদ্দ দিয়ে বলছেন আপনি মানুষদেরকে অল্প টাকায় কি দিবেন? সেবা দিবেন। কিডনি ফাউন্ডেশনে দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল, সরকারি মেডিকেল 54 লক্ষ টাকার ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছেন। কি দরকার সেগুলো দেওয়ার? এগুলো কি মানবতার খেদমত নয়? তুমি কি করেছো? তুমি তো কিছুই করো নাই। দেখো ওলি আল্লাহর দরবার থেকে কি করা হচ্ছে। কত গরিব অসহায় মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা পয়সা খরচ করে। শত শত মাদ্রাসা, যে মাদ্রাসার টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেরকম শত শত মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন। হাজার হাজার মাদ্রাসা।
অনুদান দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন কত ছেলেদের লেখাপড়ার খরচ গোপনে দিয়ে যাচ্ছেন। এগুলো আপনি তাদেরকে দেখাবেন, মাইজবান্ডার নিয়ে যাবেন, দেখাবেন দেখো এই যে দান বাক্সের টাকা দেওয়া হয়, তোমাকে বলেছে এই টাকাগুলা ওলি আল্লাহর দরবারে যারা আছে এরা গদির রশিদরা খায় না, এখানে লেখা আছে এই দান বাক্সের টাকাগুলা, জিয়ারতের টাকাগুলা এতিম ফাউন্ডে, এতিমখানার জন্য মানবতার খেদমতে কি করা হয় ব্যবহার। এগুলা দেখাবেন আপনার ছেলেকে, দেখো তোমাকে যে ইনফরমেশন দিচ্ছে মাজার মানে লাল সালু বিছিয়ে সেখান থেকে ইনকাম করছে না, ওলি আল্লাহর দরবার থেকে প্রত্যেকদিন লঙ্গর খানার মধ্যে হাজার হাজার মানুষ খাবার খাচ্ছে। তো এই আপনি কখনো কারো একবেলা খাবার খাওয়াইতে পারছেন? একবেলা যদি গোশত দিয়ে ভাত খাবেন, 4 টুকরা গোশত 250 টাকা নেই। আপনি হোটেলে যদি 4 টুকরা ছোট ছোট গোশত দিয়ে ভাত খান, অন্ততপক্ষে সর্বনিম্ন বিল আসবে কত টাকা? 250 টাকা বিল আসবে। প্রত্যেকদিন মাছ মাংস দিয়ে আপনি গিয়ে দেখেন দরবারে হাজার হাজার মুসাফিরদেরকে খাবার খাওয়াইতেছে। এগুলা কি মানবতার খেদমত নয়? আপনি কুতুবদিয়ার মালিক সাহেব দরবারে যান, ডেইলি যে কত মানুষ খাইতেছে এগুলার কোনো হিসাব। একদিক দিয়ে আনতেছে, একদিক দিয়ে রাখতেছে, খাইতেছে। যিনি পাঠানোর তিনি পাঠাচ্ছেন। দেখেন এখানে কিন্তু কমতি নাই, যা লাগে সব ব্যবস্থা উপরওয়ালা করে দিচ্ছেন। আজকে যা বাজার দরকার উপরওয়ালা একজন একজনকে পাঠাই দিয়েছে। আমি এতে গেছি একদিন খাগড়াছড়ি থেকে মাহফিল করে আসছি, মাহফিল করে সোজা চলে গেছি শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। কোথায়? ওই যে আপনার এই যে নাজির হাটের আগে কাঠিরাট আছে না, শাহজাহান শাহর মাজার, শাহজাহান শাহ মাজার ওখানে আছে। প্রায় ওনার ওরস আজকে প্রায় 500 না 600 বছর হয়ে গেছে ওরস হচ্ছে। তো ওখানে গেছি, এখন ওখানে যিনি ছিলেন আমার ওই একজন মুরব্বি ছিলেন, ওখানে রাত্রে মাহফিল। আমি দুপুরে চলে গেছি, কারণ খাগড়াছড়ি থেকে এসে আমি আবার বোয়ালখালীতে যাই, বোয়ালখালী থেকে আবার মাহফিল আসতে হলে তো ঘরে যাই, আর বাইরে হওয়া এক সময় হয়ে যাবে। তো আমি ওখানে চলে গেছি। উনি বলছেন হুজুর আপনি এত তাড়াতাড়ি আসছেন, আমি দুপুরে খাবারও খাই না। বলছে হুজুর খাবার খাইছেন? আমি যে না খাইনি। তো এখন উনি চিন্তার মধ্যে পড়ে গেছেন, আমাকে খাবার খাওয়াবেন কিভাবে, কারণ আমার সাথে আরো 3-4 জন মানুষ আছে। তুমি চিন্তা করলেন যে হোটেল থেকে আনবেন। হুট করে দেখতেছে একটা মানুষ টিফিন ক্যারিয়া ভরে, এই আমরা যতজন মানুষ ততজনের জন্য খাবার। একদম আপনার এই যে চিংড়ি মাছ সহ, কোরাল মাছ সহ, পোলাও ভাত সহ, মুরগির রোস্ট সহ, সবজি সহ সব এক টিফিন ক্যারিয়া ভরে মানুষ একটাই না বলে যে আমি মান্নত করছি এই শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু খাবার নিয়ে আসবো, আমি নিয়ে আসছি। উনি মুস্কি হেসে বললেন হুজুর আমি খুব টেনশনে ছিলাম, আপনাদের প্রত্যেক খাওয়াবো। দেখেন শাহজাহান শাহ কত বড় জিন্দা কারামত, আপনার জন্য এটাও ফাটিয়ে দিয়েছে। এই জন্য ওলি আল্লাহর দরবারে কোনো কিছুর কি নাই, কমতি নাই। এই জন্য খবরদার কখনো আপনার ভালো না লাগলে ওলি আল্লাহর দরবারে যাবেন না। কিন্তু ওলি আল্লাহর দরবারের নামে বদনামি করা, বিরোধিতা করা, অন্ততপক্ষে এতটুকু বেঈমানি আপনি করিয়েন না, অন্ততপক্ষে এতটুকু করবেন না, কারণ এই ওলির উসিলায় আপনি ইসলাম ধর্ম পাইছে। হাজরানে মজলিস, আমার আলোচনার শেষ দিকে, আমি আর বেশি সামনের দিকে যাব না, যেহেতু জুমা আছে, ফজরের নামাজ আছে। আপনাদের খেদমতে শুধু একটাই আরজ রাখবো, আসুন আমাদের এই তরুণ সমাজকে আমরা ওলি আল্লাহর দরবারমুখী করি। আসুন আমাদের এলাকার মানুষদেরকে একসাথে নিয়ে আমরা সুন্নিয়তের পথে চলি। আমাদের মধ্যে একটা ভুল আছে, আমাদের ভিতরে একটা ভুল আছে। ভুলটা কি? আমরা একটু থেকে উঠতে 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 পার্ট হয়ে যায়। বড়দের সাথে ছোটদের মিল নাই, ছোটদের সাথে বড়দের মিল নাই। অবশ্যই বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। সবাই মিলে একসাথে হয়ে কাজ করবেন, কারণ এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ। এখানে কোনো বড় ছোটর বিষয় নয়। এই জন্য আপনাদের খেদমতে আরজ রেখে আমি আপনাদেরকে শেষ করার আগে একটা কালাম দিয়ে শেষ করতে চাই। আরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা।
ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও আব্দুল কুদ্দুস শাহ মদিনার গোলামি বকত মুরিগি আশা কানেরা আশা নিয়ে আসে তারা বকত মুরিগি আশা কানেরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে হযরত কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমাই তো দে বললে হবে না গোলামি করার জন্য 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা সমর্থন হলে হজ আদায় নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে